পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সাথে আজকে একবার আলোচনা করব, কারণ এমন তো পরিস্থিতিতে ইন্ডেক্সটা অনেক বেশি ম্যাটার করে। ম্যাক্সিমাম শেয়ারের প্রাইস আপ ডাউন ডিপেন্ড করে মার্কেটের মুডের উপরে। সো ইন্ডেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি আপনাদেরকে বলি, আমাদের মার্কেটে একটা জিনিস কিন্তু খুব বেশি ফলো করে, সেটা হচ্ছে ট্রেন্ড। এটা হতে পারে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, দুইটাই কিন্তু বেশ ভালোভাবে ফলো করে। যদি আমি আপনাদেরকে ইন্ডেক্সটা সম্পর্কে 2024 সাল থেকে ধারণা দেওয়ার চেষ্টা করি। 24 সালে আপনার জানুয়ারি মাসে দেখা গেছিল যে বেশ একটা 24 সালের শুরুতে, অর্থাৎ তিনটা ক্যান্ডেল, সরি, 3 ডেজে দেওয়া আছে, যাই হোক, বেশ পজিটিভ ছিল। নির্বাচনের পরবর্তীতে 3 দিন খুব পজিটিভ ছিল, এবং দেন আস্তে আস্তে মার্কেটে কিন্তু নেগেটিভনেস চলে আসে এই জায়গাতে। সো এই জায়গায় একটা বিষয় লক্ষণীয় যে ইন্ডেক্সটা যখন, ক্যান্ডেলগুলো যখন মুভিং অ্যাভারেজের নিচে চলে আসছিল, দেন আমরা একটা শার্প ফল দেখতে পাই, টানা কিন্তু একটা ফল দেখতে পাই। মার্চ এপ্রিল আহ, মে, এই মাসগুলো বেশ নেগেটিভ একটা মাস যায়, এবং অনেকের পোর্টফোলিও যায় 50%, 60% শেষ হয়ে যায়। দেন এই জায়গা থেকে মার্কেটে মুভিং অ্যাভারেজে উপরে আসে, এবং এটাকে টেস্ট করে, এবং তারপরে আবার উপরে যায়। ঠিক আছে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে কোন জায়গায় রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করছে। সো এটা পরবর্তীতে আমাদের জন্য কাজে লাগবে আশা করি। ঠিক আছে। সো দেন মার্কেটে এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্স আসে, আসার পরে এই জায়গা থেকে আবার নিচের দিকে চলে আসে, এবং এই জায়গায় মার্কেটে ইন্ডিকেট দিয়ে দেয় যে এটা সেল মোডে চলে আসছে, এবং ফলশ্রুতিতে দেখতে পারবেন যে এই জায়গায় তেমন কোনো বুলিশ প্যাটার্ন তৈরি করে নাই, এবং ফলশ্রুতিতে মার্কেট এই জায়গায় চলে আসে 4,600 পয়েন্ট 2025 সালে মে মাসের দিকে। এবং সেই জায়গাতে মার্কেট যখন ইন্ডেক্সটা ভালো একটা ক্যান্ডেল নিয়ে আপনার উপরের দিকে উঠলো, এবং বেশ ভালো একটা পারফরমেন্স করছে, এবং পারফরমেন্স করার পরবর্তীতে দেখা গেছে এই জায়গার মধ্যে একটা সেলিং পেশা চলে আসে, এবং মার্কেট আবার নিচের দিকে চলে আসে, এবং সেই জায়গা থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বাট এই যে রেজিস্ট্যান্সটা এই জায়গায় ডাবল টপ তৈরি করতে সাহায্য করে, এবং এই ডাবল টপে আসার পরে মার্কেটে একটা ইন্ডিকেট দেয়, সেটা হচ্ছে নেগেটিভ, দুঃখিত, নেগেটিভ নেগেটিভনেস চলে আসবে, এটাই স্বাভাবিক, এবং ফলশ্রুতিতে মার্কেট এখন নিচের দিকে আসতেছে। সো অনেকে বলতে পারে যে এই জায়গায় দুইটা তিনটা ক্যান্ডেল দেখে অনেকে হয়তো বলবে যে এটা কারেকশন, বাট আমি এটাকে কারেকশন বলি না। কারেকশন তো এই জায়গা থেকেই শুরু হয়ে গেছে। এখন কারেকশন কি হবে? এখন তো সে ডাউন ট্রেন্ডে চলে গেছে। ঠিক আছে। কারেকশন আপনি এই ক্যান্ডেলটাকে বলতে পারতেন, এই ক্যান্ডেলটাকে বলতে পারতেন, বাট তিনটা চারটা ক্যান্ডেল লাগাতার হবে, এবং সেই জায়গার মধ্যে বাই আসবে না, এটাকে কারেকশন বলা যায় না। হ্যাঁ, প্রফিট টেকিং হবে। এখন প্রফিট টেকিং হয়ে গেছে অলরেডি, যারা প্রফিট টেকিং করার প্রফিট টেকিং করে ফেলছে। এখন যেটা হতে পারে সেটা হচ্ছে প্যানিক সেল হবে, 2 নম্বর হচ্ছে ফোর সেল হবে। ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট মার্কেটে যে সাপোর্ট আছে, সাপোর্ট অবশ্যই একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে 5,150-এর কাছাকাছি, এবং আগামীকালকে হয়তো আমরা এই জায়গায় একটা সাপোর্ট নিতে দেখতে পারি, বা নেগেটিভ হলেও ওইরকম নেগেটিভ হওয়ার কথা না। আর যদি নেগেটিভ হয়, আজকে যেরকম হাই ভলিউম নিয়ে নেগেটিভ হয়েছে, সেরকম যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে ফেলবে, এবং সম্ভাবনা আছে যে মার্কেট 4,800 পয়েন্টের বা 850 পয়েন্টের কাছাকাছি আসার, এবং সেই জায়গায় মার্কেট একটা সেটেল ডাউন দিবে, সাইড ওয়াইজ মোমেন্টামে থাকবে। অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার কোনো পসিবিলিটি এই মুহূর্তে নাই। সো ইন্ডেক্সটা নিয়ে আশা করি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি। আহ, যদি আমি এই জায়গায় দেখার চেষ্টা করি যে মার্কেট এই লেভেলে একটা সাপোর্ট আছে, কিন্তু একবার অস্বীকার করা যাচ্ছে না, এই ট্রেন্ডের মধ্যে একটা সাপোর্ট আছে, এবং আজকে সেই জায়গা থেকে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করছে, এবং আগামীকালকের দিন আমি আশা করতেছি কিছুটা পজিটিভ থাকতে পারে। বাট যদি ব্রেক করে ফেলে সাপ লেভেল,
দেন আমাদের জন্য অনেক বড় মিস্টেক হবে।